ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৫,৯৬০ জন কারাবন্দী। দেশের ৭৫টি কারাগারে এই বন্দীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে রয়েছেন দণ্ডপ্রাপ্ত কয়েদি, মামলাধীন হাজতি, কয়েকজন নারীবন্দী, পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্ব ও পুলিশ সদস্যরাও। নোটেবল ভোটারদের মধ্যে সাবেক এমপি ও মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ আরও অনেকে আছেন। তবে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ভোট দিতে ইচ্ছুক হননি। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী দেশের সব কারাগারে বন্দীদের ভোট দিতে আগ্রহী হওয়ার ব্যাপারে জানানো হয়। প্রায় ৬,২০০ বন্দী ভোট দিতে আগ্রহ প্রকাশ করলে নির্বাচন কমিশন যাচাই বাছাই শেষে ৫,৯৬০ জনকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে। তাদের জন্য পৃথক আলাদা পোস্টাল ব্যালট পেপার প্রস্তুত ও বিতরণ করা হয়েছে। আগামী ৩, ৪ ও ৫ ফেব্রুয়ারি এই কারাবন্দীরা ভোট দিতে পারবেন। কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন জানান, প্রত্যেক কারাবন্দীর জন্য নির্বাচন কমিশন থেকে আলাদা খামযুক্ত পোস্টাল ব্যালট পেপার পাঠানো হয়েছে। ভোটাররা নিরাপদ ও স্বচ্ছভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোটার তালিকায় রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও রয়েছেন সাবেক ৫ জন সচিব ও পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা। নোটেবল ব্যক্তিদের মধ্যে আছেন আবু রেজা নদভী, এম.এ. লতিফ, ডাক্তার এনাম, কাজী রহিমুল্লাহ, শিবলি ওবায়েদ সহ আরও অনেকে। পুলিশ সদস্যর মধ্যে রয়েছে অনির্বাণ চৌধুরী, ইফতেখার মাহমুদ, মির্জা সালাউদ্দিন প্রমুখ। রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ২৪ জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষ স্বীকার করলেও ট্রাইব্যুনালের শর্তে ক্ষমা পেয়েছেন। তবে ভোট দিতে তিনি রাজি হননি এবং তার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। বিভাগীয় হিসেবে ঢাকা বিভাগে মোট ২,৩৬৮ জন, চট্টগ্রামে ১,০০৪ জন, সিলেটে ৫১৫ জন, রংপুরে ৩১৫ জন, ময়মনসিংহে ১৫৩ জন, বরিশালে ২৩৮ জন, রাজশাহীতে ৬৮৯ জন এবং খুলনায় ৬৮০ জন কারাবন্দী ভোটাধিকার প্রয়োগ করবেন। এই ভোট কার্যক্রম বন্দীদের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করে দেশের নির্বাচনী প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বন্দীদেরও ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হচ্ছে, যা বাংলাদেশের গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা।